অনেকদিন পর খুব সেও ভাজা খেতে ইচ্ছা করছিল, মানে ওই সেও বাদাম ভাজা খেতে খুব ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম ঘরেই বানিয়ে নিই। তো ঘরে এইসব বানিয়ে খেতে বেশ ভালোই লাগে, বানাতে তো বেশ ভালোই লাগে। আর ঘরে বানালে জিনিসটা বেশ একটু বেশি হয় আর খেতে বেশ সবার সঙ্গে মিলেমিশে ভালোই লাগে। তো যাই হোক, প্রথমে দেখো নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, বেসনের মধ্যে শুধু একটু পরিমাণে নুন দিয়ে জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ব্যাটারটাকে ছাঁচের মধ্যে ঢুকিয়ে নেব। ওই যে গ্লাসের মতো নতুন একটা ছাঁচ তৈরি হয়েছে না, সেগুলো দিয়ে আমি আজকে সেও ভাজাটা বানাবো। খুবই সহজ, খুব ঝটপট তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, হাতের মধ্যে বেশি লাগবে না, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই যে দেখো, পুরো আমি এই ছাঁচের মধ্যে যতটা, মানে এর আগে আমি অনেকটাই বানিয়ে নিয়েছিলাম, কিছুটা বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব সহজ, খুবই সহজে এরকম ধরনের একটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু এই সব জিনিস বানিয়ে খেতে কিন্তু আর কোনো কষ্ট নেই। খুব সহজে তৈরিও হয়ে যাবে আর বানাতেও বেশ সুবিধা হবে। এই সব যারা দোকানে বানায় তাদের বড় বড় ঝাঁঝরা থাকে, বড় বড় হাতে করে টেনে টেনে তারা তৈরি করে। তবে ঘরে টুকটাক বানানোর জন্য এরকম ধরনের একটা যন্ত্র ঠিকই আছে, খুবই সহজ আর বানাতেও খুব ভালো হয়। দেখো আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি, তবে এরকম ধরনের তৈরি হবে। এবার এটাকে হাতে করে ভেঙে নিলেই হয়। আমি এর মধ্যে একটু পরিমাণে বাদাম দেবো বলে এই যে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে একটু পরিমাণে কারি পাতাও দিয়েছি। কারি পাতা দিলে বেশ ভালো লাগে, সেন্টটা খুব সুন্দর হয়। এবার দেখো এগুলো বাদামটা ভেজে নেওয়ার পরে এগুলো আমি হাতে করে ভেঙে নিচ্ছি। হাতে করে ভেঙে নিতে পারো অথবা একটু বড় বড় টুকরো করে নিতে পারো, তাতে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। কয়েকটা কারি পাতা ওই তেলের মধ্যে ভেজে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।